শ্রেষ্ঠ স্ত্রী তারাই যারা চারটা গুণ অর্জন করতে পারবে, চারটা গুণের অধিকারিণী হতে পারবে। আল্লাহর নবী বলেছেন ওরাই এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্ত্রী হিসেবে পরিগণিত হবে। আল্লাহর নবীর হাদিস, নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই পৃথিবীতে যত সম্পদ আছে সব কিছুই দামি সম্পদ, কিন্তু শ্রেষ্ঠ দামি সম্পদ হলো এই দুনিয়ার জগতে যে সমস্ত নারীরা সতী সাধবী, নিজেদের সতীত্বকে ঠিক রাখে, নিজেদেরকে পরহেজ করে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানকে সুন্দর করে পরিচালিত করে মেনে নেয়, আমার নবী বলেছেন এরাই হচ্ছে শ্রেষ্ঠ দামি সম্পদ। শ্রেষ্ঠ নারী যদি হতে চান চারটা গুণ আপনাকে অর্জন করতে হবে। শ্রেষ্ঠ স্ত্রী যদি হতে চান চারটা গুণ অর্জন করতে হবে। এক নম্বর, যেই সমস্ত স্ত্রীরা স্বামী যদি রাগ করে, স্বামী রাগ করলে যে সমস্ত স্ত্রীরা চুপ থাকে, উল্টা গরম করে না, রাগ দেখায় না, স্বামীর আনুগত্য করে, স্বামীর সন্তুষ্টির জন্য স্বামীর রাগের সময়ও যে সমস্ত স্ত্রীরা চুপ থেকে ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী বলেছেন এরাই হলো শ্রেষ্ঠ স্ত্রী, এরাই হলো দামি স্ত্রী। স্বামী রাগ করবে, সেই স্বামী রাগের সঙ্গে যদি স্ত্রীও রাগ করে তাহলে সংসারটা ভেঙে চুরমার হবে, অশান্তি নেমে আসবে। এই জন্য প্রতিটি স্ত্রীর প্রয়োজন যখন স্বামী রাগ করবে, রাগের সময় স্ত্রীকে চুপ থাকতে হবে, কথা কম বলতে হবে, তাহলেই সেই পরিবারের মধ্যে শান্তি নেমে আসবে ইনশাআল্লাহ। দুই নম্বর, যদি কোনো স্বামী স্ত্রীর জন্য কোনো কিছু কিনে দিলে, যেটাই কিনে দিক না কেন, যাই দিক না কেন, যেটাই কিনে দেবে ওটার উপর তুমি স্ত্রীকে খুশি থাকতে হবে। দেখা যাচ্ছে অনেক সময় ঈদ মার্কেটের সময় স্বামীর হাতে টাকা নেই, সে যদি কম দামি কাপড় কিনে দেয়, স্ত্রী তোমাকে মন খারাপ করা যাবে না, রাগ করা যাবে না, কারণ তোমার স্বামী তোমার জন্য 2 টাকা বলো, 2000 বলো, 2 লক্ষ টাকা বলো, যেটাই তোমার জন্য আনুক না কেন ওটাই তোমাকে খুশি মনে মেনে নিতে হবে, ওটাই তোমাকে খুশি মনে মেনে নিতে হবে। কারণ বিশ্বনবী বলেছেন স্বামী তার স্ত্রীর জন্য যাই করুক না কেন ওটার উপর যে স্ত্রী সন্তুষ্ট থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর উপরও খুশি থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কার উপরও খুশি থাকে ওই নারীটা অবশ্যই আল্লাহর জান্নাতে চলে যাবে। এজন্য সম্মানিত মা বোনেরা, আপনাদের স্ত্রী, আপনাদের স্বামীরা আপনাদের জন্য যতটুকুই যাই কিনে নিয়ে আসুক না কেন সেটার উপর আপনি সন্তুষ্ট থাকবেন, খবরদার মন খারাপ করবেন না। কারণ স্বামী সবসময় চায় তোমার সুখের জন্য, তোমার উত্তমটাই নেওয়ার জন্য, কখনো কখনো সে সুযোগ সময় পায় না, এজন্য মন খারাপ করা যাবে না। 3 নম্বর, যে স্ত্রী তার স্বামীকে নিয়ে অন্যের কাছে গর্ব করে, অহংকার করে, এই বলে যে আমার স্বামীটা 5 ওয়াক্ত নামাজি, আমার স্বামীটা ভালো দিনদার পরহেজগার, আমার স্বামী বড্ড আল্লাহওয়ালা, এমনি করে কোনো স্ত্রী যদি কোনো তার স্বামীকে নিয়ে গর্ব অহংকার করে, সেই স্ত্রীটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ স্ত্রী, দামি স্ত্রী। এজন্য আমার মায়েরা, আমার আম্মা জানেরা, সব সময় স্বামীর প্রশংসা করবেন, খবরদার স্বামীর বদনাম করবেন না, স্বামীর ভুল ধরবেন না, সব সময় স্বামীর জন্য দোয়া করবেন এবং স্বামীকে নিয়ে মানুষের কাছে গর্ব করবেন, অহংকার করবেন, আমার স্বামী আল্লাহওয়ালা, আমার স্বামী একজন ভালো মানুষ। এরকম যদি করতে পারি তাহলে শ্রেষ্ঠ স্ত্রী হিসেবে আল্লাহর দরবারে আমরা কবুল হতে পারবো। সম্মানিত মায়েরা, আমার সম্মানিত বাবারা, 4 নম্বর, এই গুণটা যদি কোনো নারীর মধ্যে থাকে ওই নারীটা শ্রেষ্ঠ স্ত্রী হিসেবে পরিগণিত হবে। সেটা হলো যে স্ত্রী তার স্বামীর আয়ের উপর নিজের ইচ্ছা সীমাবদ্ধ রাখে, এই স্ত্রীটা শ্রেষ্ঠ স্ত্রী হিসেবে কবুল হয়ে যাবে। অনেক সময় দেখা যায় স্বামীর ইনকাম কম, স্ত্রীর চাহিদা বেশি, চিন্তা করে না আমার যে চাহিদা, এই চাহিদা পূরণ করার মতন ক্ষমতা আমার স্বামীর মধ্যে নাই। সম্মানিত মায়েরা আমার, স্বামীর ইনকাম যা হবে স্বামীর ইনকামের ওপর তোমার সন্তুষ্ট থাকতে হবে, আর স্বামী তোমার জন্য যা করবে, যাই নিয়ে আসবে, এটার ওপর তুমি সন্তুষ্ট থাকবা।
যদি থাকতে পারো মাগো তুমি শ্রেষ্ঠ স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হবে। সুতরাং আসুন সম্মানিত মায়েরা, পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী যদি হতে চান তাহলে এই 4টা গুণকে আপনার মধ্যে সীমাবদ্ধ করুন, তাহলেই আপনি আল্লাহর কাছে শ্রেষ্ঠ স্ত্রী হিসাবে পরিগণিত হতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে শ্রেষ্ঠ স্ত্রী হিসাবে কবুল করুক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।